এরকম উচ্চতায় বল সাদা চোখে ওটা নো বল। কাজেই কলকাতা নাইট রাইডার্স যতই ক্যাচ ধরুক আউট হবার নয় কিছুতেই। তবে হাসি টানার বলটাকে বৈধ সিদ্ধান্ত দিয়ে সেটাকে আউট দেওয়া ভীষণ খেপেছিলেন বিরাট কোহলি। অন্যদিকে প্রায় একই রকম পরিস্থিতিতে বিশ্বকাপ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে নো বল দিয়েছিল আম্পায়ার। তবে স্বয়ং ভারতীয় টিভি আম্পায়ার এর থেকেও বেশি ক্লিয়ার কাট নো বল সিচুয়েশনে কেন নো বল কল না করার ডিসিশন দিয়েছেন তার ব্যাখ্যাটা দেখা গেছে বড় স্ক্রিনে। একে তো ডেলিভারিটা যে গতিপথ দিয়ে যাচ্ছিল সেটা নিচের দিকে, তার উপর কোহলি দাঁড়িয়েছিলেন ক্রিজের অনেকখানি বাইরে। টেকনোলজি হিসেব কষে দেখাচ্ছিল জায়গা মতো থাকলে বলটা কোমরের নিচেই থাকতো, মানে নো বল হতো না। কোহলি নিজে অনেক রাগ ঝাড়লেও আম্পায়ার পরিষ্কার ব্যাখ্যা দিয়ে দেওয়ার পরও বিতর্ক চলেছে। তবে টিভি আম্পায়ারের ব্যাখ্যা উস্কে দিয়েছে নতুন করে পুরনো বিতর্ককেও। এটা যদি আউট হয় তাহলে গেল 2022 টি-20 বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে সেই ম্যাচে কোন যুক্তিতে নওয়াজের ফুল টস ডেলিভারিকে নো বল কল করা হয়েছিল। ম্যাচের গুরুত্বপূর্ণ শেষ ওভারে ফ্রি হিট পেয়েছিল ভারত। পপিং ক্রিজের দাগটা সবসময় বিবেচনা করা হয় আম্পায়ারের। ব্যাটসম্যানের পায়ের কিছু না কিছু থাকতে হয় ভেতরে, অথচ একে তো কোহলির পাটা পপিং ক্রিজের বাইরে, দ্বিতীয়ত বলের ইম্প্যাক্টটা আরও অনেক বাইরে। সবকিছু বিবেচনা নিলে পরিষ্কারভাবে ডেলিভারিটা কোমরের উপরে যাওয়ার কথা নয়, মানে নো বল না হওয়ারই কথা। আর সঠিক কলটা করা হলে ভারত নয় পাকিস্তানই জিততে পারত সেই ম্যাচটা। কোহলির রোববারের আউটের প্রায় ফটোকপি সিচুয়েশনে ছিলেন রোহিত শর্মা 2015 বিশ্বকাপেও। রুবেল হোসেনের ডেলিভারিটার গতিপথ আর রোহিতের বল হিট করার ইম্প্যাক্ট দুটা বিবেচনা নিলে বলটা কোমরের নিচেই ছিল। সেবারও জেতা ম্যাচ বাংলাদেশ হেরেছিল নো বল কল পাওয়া রোহিতের ম্যাচজয়ী ইনিংসের বদৌলতে। জানা গেছে রোববারের ম্যাচে কোহলিকে আউট দেওয়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আইপিএলের নিজস্ব হোমওয়ার্ক। প্রত্যেক ক্রিকেটারের হাইট, কোমরের অবস্থান কোথায়, সেই তথ্যগুলো রাখা হয়েছে ডেটাবেসে, যেটা এই ধরনের ডিসিশন দেওয়ার ক্ষেত্রে বিশ্লেষণে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। তাহলে প্রশ্ন থেকেই যায়, বিশ্বকাপের মতো ইভেন্টে আইসিসির প্রযুক্তি বা ভাবনা কেন একটা দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে পিছিয়ে? এরকম ফাঁকফোকর কি রাখা হয় ইচ্ছে করেই? মারিয়া সান, 71।